করলেন, কিছু কিছু লোক মসজিদের খেদমত করে, মসজিদুল হারাম খানায় কাবাকে খেদমত করে। এই খেদমত করাটা বড় আমল মনে করে। যেমন হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দায়িত্ব ছিল হাজী সাহেবদেরকে পানি পান করাবে, যারা হজ করতে যাবে তাদেরকে পানি পান করাইবে, এই দায়িত্ব ছিল। আব্বাস বলতেছেন, আমি হাজীদেরকে পানি পান করাই, এই আমলটা সবচাইতে আমার বেশি আমল নিয়ে গর্ব করত। আর একজন ব্যক্তি তিনি মনে মনে ভাবত, তিনি বলতেছেন, আর এক সাহাবী বলতেছেন, আমি মসজিদুল বাইতুল্লাহ শরীফকে ঝাড়ু দেই, পরিষ্কার করি, এটাও কিন্তু আমি বড় আমল। ওসমান ইবনে আবি তালহা বাইতুল্লাহ শরীফের চাবি বহন করত। এই চাবিগুলি সকালবেলা বাইতুল্লাহ শরীফ খুলে দিত, সন্ধ্যায় তিনি আটকায় দিত, এটা তার কাজ ছিল। সে মনে মনে ভাবলো, এটাই সবচাইতে আমার বড় আমল। আমাদের দেশের এরকম বহু মানুষ আছে কি নাই, যে লম্বা টুপি মাথায় দিয়া জুব্বা পরে এরকম দাড়ি রেখে মসজিদের ভেতরে তাসবিহ তাহলিল করে, কিন্তু চিন্তা করে না এই ব্যক্তি যে মসজিদের ভেতরে তাসবিহ তাহলিল করতেছে, তার পকেটের ভেতরে সুদের টাকা। কি কর, তার বাড়িতে তার সুন্দরী মিয়া অন্যর সাথে মোবাইল করে বের হয়ে যাচ্ছে, আর মসজিদের ভেতরে কি করতেছে, তাসবিহ তাহলিল করতেছে। এরপরে দুর্নীতিগ্রস্ত লোক এবং ঘুষ খেয়ে মসজিদের ভেতরে তাসবিহ তাহলিল করতেছে, মনে করতেছে এটাই হচ্ছে সবচাইতে বড় আমল। আমাদের দেশের কিছু রাজনৈতিক ব্যক্তিরাও বলতেছে, যারা ইসলামের কথা বলে আমরাও কি ইসলাম মানি না, বলে আমরাও হজ করি, আমরাও নামাজ পড়ি, আমরাও যাকাত দেই, আমরাও দান করি, এটা কি আমরা করি না? আমি মনে মনে বলি, হে বেটা, তুই এই কথাও কি বলিস না যে এর সাথেও কি আমরাও দুর্নীতি করি না, আমরা কি ঘুষ খাই না, আমরা কি এই দেশে চাঁদাবাজি করি না? এ কথা কি বলতে পারে না? কি কর, তাহলে সব কিছু তুমি করো, সুদও খাও, ঘুষও খাও, চাঁদাবাজি করো, আর মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহ করবে, জিকির করবা, এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা বলে? কি হবে নামাজ রোজা নেকি করে, যদিও খোদার কালাম নরদামাতে থাকে পড়ে, মসজিদের কোণে বসে জিকির যত করুই কোষে, মসজিদের কোণে বসে জিকির যতই করো কোষে, এইভাবে পাওয়া যায় না আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা ঠিক কিনা? এই জন্য সব কিছু করতে হবে। আমার আল্লাহ বলছেন, ইন্না দ্বীনে ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম, পূর্ণাঙ্গ ধর্মের নাম হলো ইসলাম। কথা ঠিক কিনা? ইসলাম কিছু মানবো আর কিছু মানবো না, এটা ইসলাম হতে পারে না। ইসলাম হলো পূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম আমাদের পুরোপুরি মানতে হবে। এই জন্য সাহাবীরাও, সেই যুগের সাহাবীরাও, তারা আমল নিয়ে বড়াই করত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যতই তোমরা আমল করো না কেন, এই আমল আল্লাহর দরবারে তোমাদের কোনো গৃহীত হবে না। কেন হবে না? যতক্ষণ পর্যন্ত কামান্না আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমরা
প্রতি যতক্ষণ পর্যন্ত ঈমান তোমরা গ্রহণ না করবা, আল্লাহর প্রতি যতক্ষণ পর্যন্ত বিশ্বাস স্থাপন না করবা এবং পরকালের প্রতি যতক্ষণ পর্যন্ত বিশ্বাস স্থাপন না করবা এবং জাহাদা ফি সাবিলিল্লাহ তোমাদের জান এবং মাল দিয়া যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন দুনিয়াতে কায়েম না করবা, ততক্ষণ পর্যন্ত যতই আমল করো, যতই নেকি করো, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আল্লাহ বললেন, وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, তোমরা যদি ইসলাম বাদ দিয়া তোমরা যদি অন্য বাতিলকে যদি তোমরা বাতিলের সাথে যদি মাতানত করো, তোমরা বাতিলের সাথে যদি তোমরা মাতানত করো, বাতিলকে সমর্থন করো, তাহলে তোমাদের কোনো ইবাদত বন্দিগি আমি আল্লাহ কবুল করব না, বরং আখিরাতে তোমরা বেশি ক্ষতিগ্রস্ত হইবা। ক্ষতিগ্রস্তই মানে হলো তোমাদের জাহান্নাম যেতে হবে, জাহান্নামে যেতে হবে। তাহলে নামাজ রোজা হজ যাকাত করে যদি আমাদের জাহান্নামে যাওয়া লাগে, এর সমান কি আমাদের দুঃখ আছে ভাই? এই জন্য আকিমুদ্দিন, দিন কায়েমের চেষ্টা আমাদের করতে হবে। অনেক মানুষ কয় হুজুররা ক্ষমতায় গেলে দেশ চালাতে পারবে না, হুজুরগুলো বুদ্ধি নাই। আর ওটা খালি হুজুররা নাই, এরকম বড় বড় মিনিস্টার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, এই সমস্ত আকিমুদ্দিনের মধ্যে আছে। কথা ঠিক কিনা বলুন? আপনারা জানেন যে আগামী দিনে সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই সংসদ নির্বাচনে আজকে জায়গায় ইসলামী জামাত ইসলামের পক্ষ থেকে একটা করে প্রার্থী দেওয়া হয়েছে, আর অন্য অন্য প্রার্থীদের ভেতরে দলাদলি, ফালাফালি, লাফালাফি, কি কন, গোলাগুলি পর্যন্ত হয়ে গেছে, অনেক জীবনও দিয়েছে। কথা ঠিক কিনা বলে? তাহলে বলেন এটা কিসের স্বার্থ? এটা দুনিয়ার স্বার্থ। আর যারা দিন কায়েমের জন্য কাজ করবে, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, নিশ্চয় তোমাদের মুমিনের জান এবং মালকে আমি আল্লাহ জান্নাতের জন্য ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। কর এমনি এমনি জান মান আল্লাহ ক্রয় করে নাই। তার মানে ইসলামের জন্য যারা জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় যারা খরচ করবে, জীবন দিয়ে হলো ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যারা চেষ্টা করবে, এদের জানমান আমার আল্লাহ জান্নাতের জন্য ক্রয় করেছে। এমনি এমনি নয়, এমনি এমনি হতে পারে না। আল্লাহর দিনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বললেন, তোমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে। কেমন ঈমান? আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। আমার আল্লাহ বললেন, ক্বালু রাব্বুনাল্লাহু, যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আল্লাহ আমার রব, এই রবই তোমার সব,
আল্লাহ আমার রব, এই রবই তোমার সব। সেই রবের কথা যারা মনে করবে, রবকে যারা ভালোবাসবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, সুম্মাস্তাকম, এই বিশ্বাসের প্রতি তারা অটল থাকবে। অটল বোঝেন, স্টিল থাকবে। যত রকমের টেন গান, রাইফেল, গুলি মারেন না কেন, লড়বে না, জীবন দিতেও তারা রাজি আছে। 5ই আগস্টে অনেক ছাত্ররা জীবন দিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? আবু সাইদের মতো মানুষ জীবন দিয়েছেন, রক্ত বিলিয়ে দিয়েছেন। মনে করতে হবে এটাও দ্বিতীয় একটা মক্কা বিজয় হয়েছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেছেন, আরশের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় 7 শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া করে দিবেন। কয় শ্রেণী ব্যক্তি? 7 শ্রেণীর ব্যক্তি। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। জোরে বলেন, কোন বাদশা? ন্যায়পরায়ণ বাদশা। আমার তো মনে হয় ন্যায়পরায়ণ বাদশা হাসিনাক ধরা যায়, কি কন? আহা, পালাইছে হাসিনা, পালাইছে। গণহত্যায় মামলাতে ফাঁসির কাস্টে ঝুলাইছে, পালাইছে হাসিনা, পালাইছে। কি বলেন, ঠিক কিনা?